বন্ধুরা, আজ আমি বানাবো আলু দিয়ে চানা ছোলার রেসিপি। ছোলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। এবার কুকারে ছোলাগুলো সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর একটু লবণ। এখন আমি 1 চামচ চা জলে ফুটিয়ে নেব। চায়ের লিকারটা আমি ছেঁকে কুকারে দিয়ে দেব। চায়ের লিকারের জন্য ছোলাগুলোতে পারফেক্ট কালার এসে যাবে। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে তেল গরম করে নিলাম। এবার দেব 1 চামচ চিনি। তেলে চিনি দিলে সুন্দর কালার ছাড়বে ও খেতেও টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভাজলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ। হলুদ তখন অল্প দিয়েছিলাম, তাই আরেকটু দিয়ে দিলাম। টমেটো গলা গলা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি। এবার ভালো করে সবগুলো কষে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আলুগুলো দিয়ে দেব। সবগুলো একসাথে ভালো করে কষে নেব। একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কাটা আছে, তাই কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। ছোলাগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। যেহেতু ছোলাগুলো সিদ্ধ করা, তাই আলুকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দেব সিদ্ধ ছোলাগুলো। ছোলা ভালো করে সিদ্ধ করে নেবেন, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে সমস্ত কিছু কষে নেব। একটু সময় নিয়ে কষবেন, তাতে কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। চাইলে আলুগুলো বড় বড় করে কাটতে পারেন। আমার এরকম পছন্দ, তাই আমি এভাবে কেটেছি। যে যার পছন্দ মতোই কেটে নেবেন। আমার কষাটা ভালোভাবে হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও ভাজা মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই চানা ছোলা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। এবার আমি একটা ফোড়ন বানিয়ে নেব। এখন গ্যাসে একটা ননস্টিক বোর্ড বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এবার আমি এই ফোড়নটা কড়াইতে ঢেলে দেব। এটা দেওয়ার পরে তরকারির কালার এবং টেস্ট অনেকটাই বদলে যাবে। এই রেসিপিটা রুটি, লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। চানা ছোলা শরীরের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার একটা পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করব।